বাজার থেকে কয়েকটা ছোট মাছ কিনে আনছিল। তার মধ্যে ছিল কয়েকটা ছোট ছোট চান্দা মাছ। আজকে দেখাবো চান্দা মাছের বড়া। আসসালামু আলাইকুম, সাথীর হেসের ঘরে সবাইকে স্বাগতম। প্রথমেই চান্দা মাছগুলো আমি ব্লেন্ডারে দিয়ে নেব। ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। চান্দা মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব আমি কয়েক টুকরা আদা, বেশি না, কয়েক টুকরা আদা দিলেই হবে। কয়েক টুকরা আদা দিয়ে দেব, 2টা রসুন কুচি দিয়ে এবার পানি ছাড়া সুন্দর করে ব্লেন্ড করে নেব। পানি দিলে হবে না, পানি ছাড়া ব্লেন্ড করতে হবে। তারপরে দিয়ে দেব আমি বেসন, 1 মুঠখানিক বেসন। তার মধ্যে দিলাম 1 মুঠখানিক পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, 1 মুঠ ধনেপাতা, 4-5টা কাঁচামরিচ, একটা আলু সিদ্ধ, একটা সিদ্ধ আলু দিলেই হবে, 1 চামচ লবণ, হলদির গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এবার ভাজা জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো, যাতে মাছের আষ্টে গন্ধটা না লাগে। ক্রাশ করা শুকনো ঝাল দিয়ে সুন্দর করে মাখায় নেব। ভালো মতো মাখায় নিতে হবে। আমার কাছে একটু নরম নরম মনে হচ্ছিল, তাই জন্য আমি আরেকটু বেসন দিলাম। দিয়ে সুন্দর করে মাখায় নিব। এবার চলে যাব ফ্রাই প্যানে। ফ্রাই প্যানে দিয়ে দেবো তেল, খানিকটা তেল দিয়ে ফ্রাই প্যান 2 মিনিট গরম করে নেব। তেলটা ভালো করে 2 মিনিট গরম করে নেব। এইবার গরম তেলের মধ্যে একটা একটা করে ছোট ছোট গোল গোল সাইজের করে মাছের বড়াটা দিয়ে দেব। একটা একটা করে সুন্দর করে মাছের বড়াগুলো দিয়ে দেব। পাতলা পাতলা করে দেব, ডালের বড়ার মতো। খুন্তি দিয়ে আবার একটু আলগা করে ফাঁকা ফাঁকা করে দেবো, যাতে একটার সাথে একটা লেগে না যায়। 3 থেকে 4 মিনিট এক পিঠ সুন্দর করে ভেজে নেব। জালটা কিন্তু অবশ্যই খুব মিডিয়াম আঁচে রাখবেন। বেশি জোরে জাল দিলে কিন্তু এক পিঠ পুড়ে যাবে, মচমচে হবে না। এইবার আমি 3 থেকে 4 মিনিট পরে মাছের বড়াগুলো উল্টে দেব। বড়াগুলো সবগুলো উল্টে দেব, দিয়ে উল্টে দিয়ে আবার 3 থেকে 4 মিনিট ভেজে নেব। দেখুন, খুন্তির মাথায় একটা উঠাই আপনাদের দেখায় কত সুন্দর লাল লাল করে ভেজেছি। এরকম লাল লাল করে ভাজতে হবে। এইভাবে একে একে সবগুলো বড়া আমি একটা টিস্যুর উপরে উঠাই নেব, যাতে টিস্যুতে বাড়তি তেলটুকু টিস্যুতে চুষে নেয়। সবগুলো বড়া আমি প্লেটে উঠাই নিয়েছি। এইবার মাঝখানে একটা শসা কেটে দিয়ে সবাইরে ইফতারিতে পরিবেশন করে দিলাম। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।